আমরা টিকিট কাটতে পারিনি। তো এরকম একদিন ঘটেছে, পরের দিনে আবার আমরা 6-7 জন নিয়ে 6টা-7টা মোবাইল নিয়ে চেষ্টা করেছি যেন টিকিট কাটতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা টিকিট কাটতে পারিনি। না পারার পিছনে কিছু কারণ আছে, তার অন্যতম কারণ আমরা এরপরেই এই অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে যে আপনারা টিকিট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার 17 তারিখে, 15 তারিখে, 18 তারিখে টিকিট আছে, আপনারা যোগাযোগ করেন। তো এইগুলো নিয়ে আমরা যখন দেখি গ্রুপগুলোতে, তো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি যে ভাই টিকিট পাওয়া যাবে কি না। তো 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম টিকিট কিনেছে, কেনার পরে এক টিকিট, একজন ব্যক্তির টিকিট আরও 10 জনকে বিক্রি করেছে, 10 জনের কাছে বিক্রি করেছে। সেই 10 জনের কাছে টিকিট বিক্রি করার পরে ওই 10 জন যেদিন ট্রেনে ভ্রমণ করার জন্য যায়, যে ব্যক্তি আসল মালিক সেও থাকে এবং বাকি 10 জনও সেই টিকিট মালিক। এসে যখন ওই সিটটাকে সে দাবি করে সে সিটটা হচ্ছে আমার, কিন্তু আলটিমেটলি সে বলে যে এই টিকিট তো কাটা আমার, আইডি কার্ড তো আমার। তো এইভাবে অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ।